এইভাবে করে মানুষ। আমি বলছিলাম একটু ইট দিয়ে করতে, ধুলা আমারে খাওয়াই দিল। এমন করে বাকিটা হাত দিয়ে করো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। মাঝে মধ্যে অনেক আপু পেজে নক করে বলেন কিছু গাছ টবে সেট করে দেওয়া যাবে কিনা। সত্যি বলতে আমি কখনো রাজি হই না, কারণ আমার নিজের অনেক কাজ থাকে, এর মধ্যে আবার দৌড়াদৌড়ি করা সম্ভব হয় না। কয়েকদিন আগে এক আপু নক করে অনেক অনুরোধ করলেন স্নেক প্ল্যান্ট টবে সেট করে দেওয়ার জন্য। স্নেক প্ল্যান্ট ইনডোর প্ল্যান্ট, ঘরে এবং বাইরে সব জায়গায় সুন্দরভাবেই রাখা যায়। মাঝে মধ্যে অবশ্যই রোদে দিতে হবে। সবচেয়ে বেশি ভালো হয় হালকা রোদ লাগে এমন জায়গায় রাখলে। আমি বেলকুনিতে বেশ কিছু ভ্যারাইটি রেখেছি, মাঝে মধ্যে ঘরে এনে রাখি। আপু বলেছিলেন সে নিজেই এসে নিয়ে যাবেন, তাই বেশি ঝামেলা হয়নি। ইদানিং অনেকেই কমেন্ট করেন আপু আপনার পুরো বাগান দেখতে চাই। এই সিজনে বাগান দেখানোর মতো কিছুই নেই, কারণ আমার বাগানে কাঠগোলাপ, বাগান বিলাস আর লিলি বেশি আছে। শীতে এই গাছগুলোর অবস্থা খারাপ হয়ে যায়, বাগান এমনিতেই খালি খালি লাগে। আমাদের ছাদে সকালের রোদ পায় না, তাই শীতের ফুল আমি খুব একটা করিও না। আমার আশেপাশের বাসার মানুষেরা ডেকে ডেকে জিজ্ঞেস করে আপনি কি অসুস্থ, বাগান যত্ন করেন না, কত সুন্দর বাগান এমন হয়ে গেল কেন? শীতে যে গাছের অবস্থা ভালো থাকে না কিভাবে বুঝাই। আমার বাগান পরিপূর্ণ থাকে বর্ষাকালে। ইনশাআল্লাহ বর্ষাকালে বাগান দেখাবো। আপু বলেছিলেন তার বেডরুমে গাছগুলো রাখবেন, তাই বেছে বেছে যেগুলো কোনো স্পট নেই সেই গাছগুলো তুলেছি। যাদের কালেকশনে স্নেক প্ল্যান্ট আছে আপনারা চাইলে ফেব্রুয়ারির দিকে রিপোর্টিং করে দিতে পারেন। শীতের শেষের এই সময়টাতে স্নেক প্ল্যান্ট রিপোর্টিং করার সঠিক সময়। স্নেক প্ল্যান্টের মাটি রেডি করতে হয় স্যাকুলেন্টের মিডিয়ার মতো করেই। আমি অল্প মাটি অ্যাড করি, এর সাথে লাল বালি, হাড়ের গুঁড়া, নিমখোল, কয়লা, কোকোডাস্ট দিয়ে মাটি রেডি করে নেই। আপু বলেছিলেন সাদা কালারের টবে গাছগুলো সেট করে দিতে। টবটা 10 ইঞ্চি, টবের নিচে একটা ট্রেও আছে, তবে ট্রেটা আমি দিতে ভুলে গেছি, আপু পরে এসে নিয়ে যাবেন। বেলে দোআঁশ মাটিতেও এই গাছ লাগাতে পারেন, আঠালো মাটি বাদে সব ধরনের মাটিতে এই গাছ খুব ভালো হয়। মিডিয়া ভালো হলে আর রোদ পেলে গাছটা দ্রুত বড় হয় আর প্রচুর বেবিও হয়। ইদানিং বাগানের কোনো কাজই একা একা করতে পারি না, আমার মেজো ছেলেকে সাথে নিয়ে সব কাজ করি। মাশাআল্লাহ বাচ্চাটা আমাকে অনেক হেল্প করে। সবাই দোয়া করবেন আমার ছেলেটার জন্যে। গাছ রিপোর্টিং করছিলাম, ওর বন্ধুরা এসে দাঁড়িয়েছিল নামাজে যাওয়ার জন্যে। বেচারা আমার কাজ শেষ করে দিয়ে নামাজে গেছে।